ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে তাল দিয়ে। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো। এই যে এটা আমি নিয়েছি ময়দা, আর এটা নিয়েছি চিনি, হ্যাঁ। আর এটা তো তালের পাল, তোমরা জানোই সবাই। আচ্ছা, ঠিক আছে। এইটা নিয়েছি চালের গুঁড়ো, আর এটা হলো সাদা তেল, হ্যাঁ। আর এখানে হলো একটা ডিম নিয়েছি, আর নুন নিয়েছি, আর ইনো নিয়েছি। এটা দিয়েই আমি রেসিপিটা তোমাদেরকে দেখাবো। চলো এসো দেখে নাও আমি কি করে করছি। দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, হ্যাঁ। এবার আমি প্রথমে দিচ্ছি চালের গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি চিনি, তারপরে দিচ্ছি আমি ময়দা, সব মেজারমেন্ট করা। তারপরে আমি দিচ্ছি গুঁড়ো দুধ, তারপরে দিচ্ছি আমি নুন, তারপরে দিচ্ছি এই যে সাদা তেলটা যে রেখেছিলাম, ওই সাদা তেলটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আমি ডিম, একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি তাল, এই যে তালটা দিয়ে দিচ্ছি দেখো। তারপরে দিচ্ছি আমি জল। জলটা আমি তোমরা দুধও দিতে পারো, তবে আমি গুঁড়ো দুধ দিয়েছি তো সেজন্য এই যে আমি জল দিয়ে দিলাম। এইবার আমি এটা ভালো মতন মেখে নিচ্ছি, দেখো ফেটিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু জল লাগবে নাকি। জল দেব না, তালটুকু দিয়ে দিলাম। পুরো ভালো মতন ফেটাতে হবে। দেখো এটা ঘনত্বটা এরকমই থাকবে। আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এরকম থাকবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করব। দেখো বন্ধুরা, আমি ফিরে এলাম 20 মিনিট বাদে। এখন আমি ঠিক আছে, এখন আমি দেখো একটা ইনো দিয়ে দেবো। তোমরা দেখেছো, আমি দেখিয়েছি।
ফেটিয়ে নিচ্ছি, হালকা হয়ে গেল। তারপর দেখো কি সুন্দর ফুলে গেল। ফেটিয়ে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা এই রকমই থাকবে, আর এর থেকে বেশি পাতলা হবে না, ঠিক আছে? এখন আমি কি করছি দেখো। দেখো বন্ধুরা, আমি 4টা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সাদা তেল একটু মেখে নেব। সবগুলো বাটির মধ্যে আমি সাদা তেল মেখে নিচ্ছি। পুরো ভালো মতো মেখে নিলাম। এখন আমি এই যে ব্যাটারটা করেছিলাম, এই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো দেখেছো ঘনত্বটা কিরকম হয়েছে? এরকমই থাকবে। হ্যাঁ, এরকমই থাক, কারণ এটা ফুলে উঠবে তো। আরেকটা আমার হবে। আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তেলটা মেখে নিয়েছি। এই যে দেখো, আরেকটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাস এইরকমই থাকলো, কারণ এটা ফুলে উঠবে তো, সেই জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি দিলাম, তোমাদের যদি ইচ্ছে না হয় তোমরা নাও দিতে পারো ড্রাই ফ্রুটস, বুঝেছ? আমি কিশমিশ শুধু দিচ্ছি, আর অন্য কিছু দেব না, ঠিক আছে? এখানে না নারকেলও দিতে পারো, আমার কাছে নারকেল নেই তো সেই জন্য আমি দিলাম না, ঠিক আছে? এবার আমি কি করছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি দেখো জল নিয়ে নিয়েছি আর একটা পাত্রে, আর জলটাকে ভাপে হতে দিচ্ছি। হ্যাঁ, ভাপে করে তারপরে আমি এখন এটা ভাপে হতে থাক। এই দেখো এটা আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমি এইগুলো সব এখানে দিয়ে দেব। দেখো এইরকম দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো এইরকম দিয়ে দিলাম। এইবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন আমি এটা 20 মিনিটের জন্য হতে দেব। তারপর আমি তোমাদেরকে দেখাবো এটা হয়েছে কিনা, ঠিক আছে? এটা ভাপে হবে। দেখো বন্ধুরা, একটু দেখে নিচ্ছি। ওহ, কি সুন্দর ফুলেছে। দেখো কি সুন্দর ফুলেছে, ফেটে গেছে। দেখে নিচ্ছি আমি একটা কাঠি দিয়ে। এই দেখো পুরো হয়ে গেছে, পুরো হয়ে গেছে। দেখো সবগুলোই হয়ে গেছে। আর এগুলো কি দেখবো তাও দেখে নিচ্ছি। ভাপ লাগছে, হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি কি করব জানো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি। তারপর আমি তোমাদেরকে দেখাবো,
কি করব। বন্ধুরা, এগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি উঠাতে পারি কি। একটা ছুরি নিয়ে নিলাম, একদম সুন্দর উঠে যাচ্ছে, দেখো। এই দেখো, দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখো। একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটে এই যে রেখে দিচ্ছি। এই রকম করে আরো সবগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো এটাও কি সুন্দর হয়েছে, এই দেখো। আরেকটাও নিয়ে নিচ্ছি, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো একদম স্পঞ্জের মতন হয়েছে। দেখো আরো দুটো আছে, এই দুটো তুলে নিচ্ছি। এই যে আরো একটা আছে, এই দেখো এটাও তুলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এটা নিলাম, এই যে দেখো একদম দেখো নরম, দেখো কি সুন্দর হয়েছে দেখতে, দেখেছো? একদম তুলতুলা, এই দেখো একদম, এই যে দেখো এইরকম হয়েছে। তোমরা এইরকম করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা, আবারও বলছি একটু ওয়াচ করবে। তোমরা কিন্তু একদম ওয়াচ করো না, ওয়াচ না করে কমেন্ট করে ফেলছো খুব সুন্দর হয়েছে। এটা তো কোনো কমেন্ট হলো না গো, এটাতে তো তোমারও খারাপ হবে আমারও খারাপ হবে। যদি তোমাদের সময় না থাকে কমেন্ট করতে হবে না, কিন্তু এই রকম কমেন্ট করবে না, ঠিক আছে বন্ধুরা? ওকে, ভালো থেকো।